কিছু কথা এসামিসে গান বাজে আসাম সাহিত্যের নিদর্শন, কিন্তু বাংলা পরিচয় অনার্স পরিচয় ওই নাচ সাহিত্য পরিচয় যে চর্যাপদের চ্যাপ্টারটা আমি পড়ছো তাতে রঘুনাথের বিষয়ে যে কওয়া আছে একটা পরিষ্কার গান যে কেপটি ফুল ফুটিস না তুই কেনে গরু যে মুখ খায় ফুটি মই কেনে কেনে গরু ফুল খাইস তুই কেনে আকোয়ালে মুখ খাট নাতে ফুল লাগাবি কেনে কেনে আকোয়াল খাট করতিস তুই কেনে যে আগুনে মুখ ভাত না দে ঘাস দি মই কেনে কেনে আগুনে ভাত দিস না তুই কেনে যে হালুয়ে যে মুখ চাল না দে ভাত দি মই কেনে এবার উবে হালুয়ে ফিরে কেনে হালুয়ে চাল না দিস তুই কেনে বলে জমি যে মুখ ধান না হয় চাল দি মই কেনে কেনে জমি তুই ধান না হয় রেখা ধান বি জমি করতে দেওয়াই না ধরে ধান দি মই কেনে যে কেনে দেওয়া না ধরিস তুই কেনে দেওয়া দিন ধরে মুখ যদি না মানে ধরি কেনে এই যে গান কথা উঠল চর্চা পথে থাকিয়া নাচ সাহিত্যের পড়া। আর পৃথ্বীবাসী রামায়ণের একটা উদাহরণ এক্সাম্পল পড়ে যায় হনুমানের সাথে প্রথম যখন বিভীষণের দেখা হয় লঙ্কার জায়গা সেই হনুমান কথা বলেছে তুই কতজন বাপের বেটা নিয়ে পরিচয় মুই কতজন বাপের বেটা নিয়ে পরিচয়। এই যে ভাষাটা এটা কি বাংলা ভাষা না আমার ভাষা এটা বিচার করা হয় একজন করিয়া আজকে বাংলা গদ্যের প্রথম নিদর্শনগুলি পাওয়া হয় সবাই বলছেন জানেন কুচবিহার মহারাজার নরনারায়ণের লেখা আসাম রাজার একটা চিঠি যে চিঠি 184 আমি ভাবতাম আরো অমুক যেগুলো কথা আছে অত ডিটেলস চিঠিটা তো আমি পড়ি করবো না প্রত্যেক সময় আমরা পড়ছি কিন্তু ওটি একটা ভাষাও বাংলার সাথে মিল নাই। অথচ এই যে মহারাজার লেখা একটা চিঠি বাংলার গতিটা বদলে দিন যে বাংলা সাহিত্যের কাইফিক ছন্দতে কথা বলতে যে দীর্ঘ হয়ে কেন করে 12টি শ্রাবণ রবিশ ভয় শশী করে পলায়ন আজকাল সাগর মঠের বৃদ্ধমুখে দায় বৃদ্ধ হলে দুটো বঙ্কিম আকার নেয় সমস্ত কথা সব কথাই ছিল ছান্দিক। এই ছন্দের বিদ্রোহ ঘটে আমার ছন্দ কওয়া গেলে পাণ্ডিত্য ছাড়া ছন্দ কওয়া যায় না। সহজ সরল মানুষের মনের ভাব অভিব্যক্তি করার জন্য গদ্যের প্রয়োজন। সেই গদ্যের প্রথম প্রবর্তক কুচবিহার মহারাজা নরনারায়ণের লেখা আসাম রাজার চিঠি। যে মহারাজা লেখা একটা চিঠি বাংলার গতি বদলে দিয়ে দিল সেই মহারাজা আমরা ইতিহাস জানি না চর্চা জানি না। যে চর্চাপদ গ্রন্থটা নিয়ে কথা উঠে মানে নেপালের নাম দরবার ত্যাগে যে গ্রন্থকার যে চর্চাপদকার এখানে উদ্ধার করলেন কায় হরপ্রসাদ শাস্ত্রী। এই যে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের গোয়ালিঘর থেকে যে বইটাকে উদ্ধার করেন ওই মধ্যে বাংলার নিদর্শন ওই তো কোন শব্দগুলো পিছিয়ে এখানে কোন বইটা ইয়া কতদিন আমার আন্টোর হিস্ট্রি যেটা লেখে নাই মুখত ছিল যেমন বেদ এক বেদের এখন অপর নাম শ্রুতি একটা সময় মুখে মুখে চলতে আসতে আসতে কলমকালীন আবিষ্কারের লেখা হল বেদ। তেমনি আমার কুচবিহারে এই বৃহৎ ভূখণ্ডের বা মাটি যে ইতিহাস এরাও মৌখিকভাবে চল্লিশ লাগছে লিখিত সঠিকভাবে ধরা হয় নাই। মেলা ইতিহাস বায়াস হিস্ট্রি হয়ে গেছে ভুল তথ্য আমার যতগুলো লেখক ইতিহাস কাহিনী লিখছে সবগুলো পায়রার মানসি আমার ভাষা বোঝে নাই যার জন্য আমার কথা অন্যভাবে বুঝিয়া ইংরেজি হিস্ট্রি লিখছে তাতে তথ্য ভুল হয়ে গেছে। যেমন পায়রার মানসি আমার বুঝ করেছে কোন বাঙালি আসিয়া যে দাদা কিরকম আছেন আমার রেশিমান ঠিক হয়েছে হয়তো কয়েকদিন জ্বর হয়তো 2 দিন আগে বলে শরীরটা বিষ বেদনায় শেষ। এবার বিষ বেদনায় শেষ উনি বিশ্ব বুঝলেন না বেদনা বুঝলেন না যে আমরা কি করলাম উনি লেখি আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি কিরকম আছেন উনি বললেন ওনার কাছে পুরি ঠিক বেদনা ছিল মানে তালিম ছিল শেষ হয়ে গেছে। এই যে মানে ইতিহাস বিকৃত হওয়ার জন্য আমার সঠিক তথ্য উচ্চারিত হয় নাই। আজকে একটা বিশাল দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে উনি মনে করো এই যে কোষ আর রাজবংশী এটা হলো আলাদা। এবার এই জায়গাখানের নাম প্রাগজ্যোতিপুর ছিল কামরূপ ছিল কামদা ছিল কামদা বিহার আজকে ছিল কুচবিহার বাউন্ডারিয়া সীমানা এক জায়গাও মানসিকের বংশ পরম্পরায় একই ধরনের বাস করে জীবন রাখছি কালের গতিতে নাম বদলেছে জায়গাটা কিন্তু জায়গা বদল হয় নাই। তেমনি তুমি মনে করো কাম হয়তো কোষ কয় কাম হয়তো রাজবংশী কয় এটা কোনো বিভেদের বিষয় নয় একই জনগোষ্ঠীর নাম কাম হয়তো কোষ কয় কাম হয়তো রাজবংশী কয় এটা অন্য ধারণা এটা বিভেদ পরিচয় কোনো
দরকার নাই বলে, কারণ নাচ করলে ভালো, পোস্ট করলে নাচ শিক্ষায়, আবার পোস্ট করলে ভালো, রাজনীতি করলে নাচ শিক্ষায়, এই ভাবনাটা আমরা মন থাকি মুসি ফেলা আজকের দিনে খুব দরকার। আমরা মনে হয় কোনো স্থান কাল পাত্র নাম কোনোদিনও বদলে না, সময় বদল হয়। তো সেই জন্য এই যে চর্যাপদ গ্রন্থটার কথা আমি করুন, এই গ্রন্থটা অ্যাকচুয়ালি আমার কুচবিহারের মহারাজার রাজপুথি যে কাহিনীটা লিখিত হয় নাই। যখন প্রথম বিশ্বসিংহ মরে, বিশ্বসিংহের চার বেটা নরসিংহ নারায়ণ, নৃসিংহ নারায়ণ, কমল নারায়ণ আর চিলারায় শুক্লদাস, যা কয় চিলারা, এই চার ভাই, দুই ভাই নরনারায়ণ আর শুক্লদাস তখন বেনারসে বই পড়ার নিয়ম ছিল, গুরুদাস বই পড়া, ওরা কাশি কেজি বই পড়িবা, এমন ভাবে বিশ্বসিংহ মরে যাওয়ার কারণে এই নৃসিংহ নারায়ণ বড় ভাই বাকিগুলো না কয়া সিংহাসন বসে গেছে, ওই চিলারায় আর যে নরনারায়ণ বেনারসে খবর দেয় নাই। তারপরে খবর পাওয়ার পরে ওই দিকে আসিয়া চিলারায় কিন্তু নৃসিংহ নারায়ণের একলাই রাজত্ব গ্রহণটা মানি নেয় নাই। ওই প্রতিবাদ করছে, তুই রাজা হ, আমরা আসিয়াও তারপরে বামলিঙ্গের আর তুই শাসন করতে আমাকে দাঁড়ালো না। এই রাগের ঠাই পর্যন্ত ওই রাজত্ব মানি না, এই যে ঘটিত চলে গেছে ওই ভয়তে নৃসিংহ নারায়ণ রাজপুতি আর রাজদণ্ড, যে দণ্ডটা থাকলে রাজা বলে মানে, সেই রাজদণ্ড আর রাজপুতি এই দুটো নিয়ে ঘোড়া পিঠে চড়িয়া দৌড়িতে থাকে। চিলারাও পাশে পাশে ঘোড়া নিয়ে দৌড়িতে পড়ে যাও, তো রাজদণ্ড কাড়িয়ে নিয়ে মুই তো রাজ মানবেন। এইবার দৌড়িতে দৌড়িতে এই নৃসিংহ নারায়ণ নেপাল রাজার বাড়িতে আশ্রয় নেয়। এবার নেপাল রাজার দেয়া রাজবাড়ির ভিতরে সন্ধ্যা কয় এই ঘটনা মোর ভাই কাকুমারে মোর বাসু ছুটছে, মোর রাজত্ব মানবে সেটা কওয়া হয় না। এবার সাথে সাথে নেপাল রাজা ফিরিয়ে থাকে শশায় চিলারায়, আর রাজবাড়ি আসবে খায় আছে, বলে কি ব্যাপার, বলে দাদা তোমার কি আছে, বলে হ্যাঁ, বলে কি দাদা রাজা আমার না জানে রাজা হয়েছে, ওর রাজত্ব মানো না, ওর বিপরীত দাও, তুমি ওর রাজত্ব মানিক না, চাই বলি কিছু একটা ঘটায়। তখন নেপাল রাজা কইছে যে তোর আসল কথাটা কি, তুই রাজা বলি না বন্ধুত্ব নাই, তাহলে তুই ওই যে রাজত্ব ছাড়িয়ে তুই খুশি, বলে হ্যাঁ খুশি, বলে ঠিক আছে। তখন ওই যে নেপাল রাজা নৃসিংহ নারায়ণকে রাজদণ্ডটা আনিয়া চিলারায় হাত দেয়, বলে দেখ তোর দাদা রাজা নয়, এই তুই রাজদণ্ড নে, তুই রাজা হইলে কাকুশ করে তুই খা। এই যে রাজদণ্ডটা দিল রাজপুতিরে কিন্তু সেদিন আর দিলেন না। ওই রাজদণ্ড আনিয়ে চিলারায় নরনারায়ণ রাজা করেন, নরনারায়ণ তার সেনাপতি করেন। ইতিহাস, এই ইতিহাস বলতে আছে, বাকি ইতিহাস নাই। যা ইতিহাস লিখেছে তাই কায়দা করে লিখছে, মূল মূল জায়গা গ্যাপ ডট 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 লিখে গেছে। ওখানে তোমরা যাতে বোঝেন না, তোমার কৃতিত্ব যাতে ফুটে ওঠে না, তোমার সত্য বীর্য ঐতিহ্য যাতে ফুটে উঠিয়া তোমার সবার সাথে বুক ফুটি পর পাল্লা, ওটাও আমার, ওটাও শোক আমারটা হাওড়া করে নেওয়া, ওটা বিশ্ব আমারটা কৃষ্টি সংস্কৃতি ভাষা আধ্যাত্মবাদ পরমাত্মিকবাদ, ওই যে আর্যভট্টের শূন্য আবিষ্কার যা কিছু আমার এডিটের উৎপত্তি, যাতে এই কথাগুলো আমার জনজাতির মানুষ দ্রুতার সাথে প্রমাণ না পায়, এটাও যায় ইতিহাস দেখছে, সাহিত্য দেখছে, কায়দা করে লেগে গেছে বলি মোর ব্যক্তিগত অভিমত। তোমরা পণ্ডিত মানছি, জ্ঞানী মানছি, তোমরা মতের সাথে মোর মত নাও বলিবার পায়, এটা মোর ভাবনা। সেই গ্রন্থটা ওটা পবিত্র গ্রন্থ মনে করিয়া আমার হিন্দু শাস্ত্র মতে পবিত্র স্থান হয় ঠাকুরের ঘর, আর নাইতে গোয়ালি ঘর আমরা মনে করি। গ্রামগঞ্জ আগত ছিল এরা নাই, কর্তা আসলে কারণ কারো গরিব মেয়েছে থাকার ঘর না থাকে, ওই গোয়ালি ঘরটা পরিষ্কার করে দিতে ওটা বলে সূত্র ঘর। সেই যেদিন নেপালের রাজদরবার ভাবছে এত বড় পবিত্র রাজগ্রন্থ সেটি সেটি খাওয়া দাওয়ার নয়, যার জন্য গোয়ালি ঘর তুলছি। মোর প্রশ্ন, যদি বাঙালির যদি এটা নিদর্শন হয়, তাহলে নেপাল ত্যাগে, নেপাল সঙ্গে তো বাঙালির ঘরে খাতির ছিল না, তাহলে প্রশ্ন আসবে, তাহলে এই যে কাহিনীটা গাফলতি হয় নাই। মুই চ্যালেঞ্জ দিয়ে করবাম, এই তথ্য যদি কেউ প্রমাণ দিবার পাইলে ভুল তথ্য, তার সাথে আমি আলোচনা করতে প্রস্তুত। এমন কিছু আছে যেগুলা আমরা এরাও প্রকাশিত করিবার পাই নাই, করে দেওয়া হয় নাই, যার জন্য চর্যাপদক অবলম্বন করিয়া বাংলা ভাষার উন্নতি ঘটিল, চর্যাপদক উন্নতি করিয়া আসামের ভাষার উন্নতি ঘটিল। কাঙ্গাই আসাম ভাষার নিদর্শন, কাঙ্গাই বাংলা ভাষার নিদর্শন, কিন্তু ওটা আমায় ভাষার নিদর্শন, আমরাই মূল ভাষার কাঙ্গাই জানা যাবে। যাই হোক, আরো কাঙ্গা প্রশ্ন করে এই যে রাজবংশী কোষ বিতর্ক করেছে, কয় বলে যাকে কোষের পক্ষে, তাহলে যে রাজবংশী ত্রিপুর রাজার বংশ ধরতে তো পার্থক্যের রাজা যদি রাজবংশী কোষ এলা গায়ে পড়ে পর্যটক আসিয়া ওই রাজবংশী করেছে, তাদের তো না হয় রাজবংশী, আমার শুরু থেকে ছিল কোষ, মানে এই যে বিতর্ক
সৃষ্টি করতে চায় কিছু মানুষ বিতর্কিত মানে আনিয়া আমার এই ডেভেলপমেন্ট বা ইউনিটিকে যাতে দুর্বল করা যায় সেটা একটা ভাবনা বটে। কিন্তু মোর বিশ্বাস যে ভাবনাটা একই শব্দের অর্থ যেমন ভুল বুঝিয়া ওই যে বলে 20টা 20টি বেদনা ছিল কথাটা শেষ হয়ে গেছে অথচ উমের 20 বেদনায় শেষ, তেমনি এই যে রাজ বংশ কথাটা আছে রাজ কথার অর্থ রাজার বংশধর হলি যে রাজা রাজ কথাটা এমন কিন্তু বিষয় নাই। আমরা যে পণ্ডিত মানুষে আছি রাজ কথাটার অর্থ বহু সবচেয়ে রাজ কথা মানে শ্রেষ্ঠ, এটা প্রযোজ্য কথা। যার জন্য দেখবেন যে রাজপথ, রাজযোজক, রাজভবন, রাজস্বী, রাজবর্ষী, রাজযোজক মানে সেখানে বেঁধে বিয়ে হয়, রাশি নগ্ন নক্ষত্র সুগন্ধি একে হয়, তাহলে আমরা ওই বলে রাজযোজক, মানে এই যোজকের কোনো ভুল নাই, এক শ্রেষ্ঠ। তেমনি করিয়া এই যে আমার বিশাল ভূখণ্ড আজকে যে বইটা পড়িবেন হয়তো সেই বইটা যে আমার এই জনগোষ্ঠীর বিস্তৃত এলাকা নেপাল ভারতবর্ষের মায়েরাও আজকে আধুনিক যুগে যে দেশগুলো বিদেশ হয়েছে সেই জায়গাগুলোতে আমার যে জনগোষ্ঠীর বসবাস ছিল সেটারও কিছু কিছু ঝলক তুলে দিতে দেখবেন। এই যে এতগুলো একটা জনগোষ্ঠী আমার সব কিছু আলাদা, ভাষা, কৃষ্টি, সংস্কৃতি, আধ্যাত্ম চেতনা, পরমাত্মিক চেতনা, যা কিছু সব কিছু সমষ্টিকরণ থেকে বিচার করে দেখা গেছে আমরা শ্রেষ্ঠ জনগোষ্ঠী।